স্মরণকালের সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্য দিয়ে যবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপসহীন এক চরিত্রের খালেদা জিয়ার, যার নামাজে জানাজায় শরিক হতে গোটা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ের জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবুও পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহু জন। সেই পথেই এই জনস্রোত, তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা স্থল। পাহাড়ের মতো অটল, সমুদ্রের মতো উত্তাল, বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রামে, লড়াইয়ে জনতার পাশে ছিলেন সবসময়, ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর। গণমানুষের শাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য। শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান। বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা কফিনবাহী ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ। সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ। বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের 3টি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন আর্তনাদ। একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন। তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একা নন, গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার। জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে। আজকে তারই বহিঃপ্রকাশ এই মানুষের ঢল। ভালো লাগে, আমও নারী সেও নারী, জনগণের জন্য সে যা করে, তার যে আদর্শ, দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে। যখনই সংকট এসেছে, জাতীয় সংকট, তখনই তিনি মানুষের সাথে ছিলেন। আল্লাহু আকবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ, 3 বাহিনী প্রধান, সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ। জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ। ধকল কাটানো কঠিন তার, তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত। পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান, খালেদা জিয়ার সন্তান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া বলতেন এই দেশই তাঁর ঠিকানা, আর কোথাও কোনো ঠিকানা নেই। তাই তো হলো, এখানেই চিরকালের জন্য ঠিকানা গেড়ে নিল একজন বেগম খালেদা জিয়া। শুধু দেশ কিংবা উপমহাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসেই এমন নজিরবিহীন উপস্থিতির শোকযাত্রার উদাহরণ কোথায়? গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া।
রাশিয়ান লেখক নিকোলাই অস্ট্রোভস্কির বিখ্যাত উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড, বা বাংলায় যেটি ইস্পাত, যেখানে লেখক বলছেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ, আর সেই জীবন সে পায় মাত্র একটিবার। তাই এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষ বলতে পারে আমার সমস্ত জীবন আমি ব্যয় করেছি মানুষের মুক্তি সংগ্রামে, মানুষকে ভালোবেসে। সেই জীবনই যেন যাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই তার শেষ যাত্রায় এই অগণিত বিষণ্ণ মানুষের ঢল, যারা তাদের আমৃত্যু মনে রাখবেন খালেদা জিয়ার জীবন আর রাজনীতিকে, যারা প্রত্যাশা করেন আগামীর রাজনীতিকরাও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিভেদ, বিভ্রান্তি আর হিংসা নয়, বরং গণতন্ত্র আর উন্নয়নের রাজনীতি করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।